জি, এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী ৭৫৬, সহিহ মুসলিম ৩৯৪। বাংলা অর্থ: উবাদা ইবনু ছামিত রাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত নেই। মূল কথা: নীল রঙের ছোট হিরে সালাতের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। নীল রঙের ছোট হিরে সালাতের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। নীল রঙের ছোট হিরে এ ব্যাপারে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলী ইমামদের মধ্যে কিছু ব্যাখ্যার পার্থক্য আছে। শাফেঈ ও হাম্বলী মাযহাব অনুযায়ী প্রত্যেক রাকাতে ইমাম, মুস্তাহাবি একাকী নামাজ পড়া ব্যক্তি ও মাকতদি ইমামের পিছনে দাঁড়ানো সবারই সূরা ফাতিহা পড়া জরুরি। হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পিছনে মাকতদির জন্য কেবল ইমামের কিরাআতই যথেষ্ট। তবে একা পড়লে বা ইমাম না থাকলে সূরা ফাতিহা পড়া ফরজ। সহজভাবে বুঝুন: ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একা নামাজ পড়লে বা ইমাম হলে প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট, হানাফি মতে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তবে শাফিঈ মত অনুযায়ী ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হয়। জি, নিচে আমি চার মাযহাবের মতামত সূরা ফাতিহা পড়ার বিষয়ে একটি পরিষ্কার টেবিল আকারে সাজিয়ে দিলাম। রেকর্ড বন্ধ করুন। নামাজে সূরা ফাতিহা পড়া চার মাযহাবের মতামত। অবস্থা: মাযহাব হানাফি। একাকী নামাজ ইমাম নেই। প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। ইমাম হলে প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। ইমামের পিছনে মাকতদি জাহরি নামাজে, ফজর, মাগরিব, এশা ইত্যাদি যেখানে ইমাম জোরে পড়েন সূরা ফাতিহা পড়বে না, ইমামের কিরাআতও যথেষ্ট। ইমামের পিছনে মাকতদি সিরি নামাজে, জোহর, আসর, যেখানে ইমাম চুপিসারে পড়েন সূরা ফাতিহা পড়বে না। নিচে স্ক্রোল করুন। হাদিসের ভিত্তি: সহিহ বুখারী ও মুসলিম। যে সূরা ফাতিহা পড়ে না, তার সালাত নেই। তবে সাহাবীদের আমল ও বিভিন্ন কিরাতের হাদিসের ভিত্তিতে মাযহাবগুলো ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সহজ উপসংহার: ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একা নামাজ পড়লে বা ইমাম হলে সব মাযহাবেই সূরা ফাতিহা পড়া জরুরি। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ইমামের পিছনে দাঁড়ালে হানাফি ও মালিকি মতে ইমামের কিরাআতই যথেষ্ট, কিন্তু শাফিঈ ও হাম্বলী মতে নিজেকেও সূরা ফাতিহা পড়তে হবে।